আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন খাদিজাকে নিয়ে আজকে আমি সকালবেলায় মাদ্রাসায় যেতেছি। তো মূলত আজকে খাদিজার ভর্তি পরীক্ষা ছিল, তো যার কারণে আর এখান থেকে খাদিজা হাইটে যেতেছে। পাশে কি সুন্দর ফুলকপির ক্ষেত আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ফুলকপিগুলো এখনো খুব ছোট ছোট, আবার অনেক ফুলকপি মুরগিতে নষ্ট করে ফেলছে। তো খাদিজা এখানে জিজ্ঞাসা করতেছিল এই ফুলকপিগুলো এরকম কিসের জন্য হয়েছে। আর তার পাশে আবার দেখতে পাচ্ছেন পাতাকপিগুলো কি সুন্দর, মানে দেখতেই খুব ভালো লাগে। আর এখানে তো আরো সুন্দর দেখা যাইতেছে এখানকার ফুলকপিগুলো মুরগি খাইয়া একদম পাতা শেষ করে থুইছে। আসলে কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে, যেতে মুরগি বাড়ি থেকে ছাড়লে খেতে নেই মাসে পুরা ক্ষেতে মানে ফুলকপি এখানে লাগানো হয়েছিল, তো মুরগি নষ্ট করে ফেলছে। তার পাশে আবার আলু লাগানো হয়েছিল। আসলে এই জায়গাটা হলো খাদিজাকে প্রতিদিন যেতে মাদ্রাসা নিয়ে যায় আমাদের বাড়ির পিছনের সাইডটা দিয়ে। আর যেতে খাদিজার আজকে ভর্তি পরীক্ষা, তো গতকালকে একটা ফর্ম ফিল আপ করছিলাম, তো এইগুলো নিয়ে এখন মাদ্রাসায় যাওয়া হইতেছে। আর খাদিজা 1 মাস মাদ্রাসায় ক্লাস করার পরে, তো এখন ফেব্রুয়ারি মাস, তো খাদিজার মানে আজকে ভর্তি পরীক্ষা চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজা পরীক্ষা দিতেছে আর অনেক কান্নাকাটি করছিল এর আগে। তো আমি অনেক রাগারাগি করছি, ও আমার ছাড়া বসবই না। তো প্রতিদিন ওর পাশে আমার বসে থাকতে হয় 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো আজকে যেহেতু পরীক্ষার টাইম আসলে কোনো গার্জিয়ান অ্যালাউ করে না। তো যেহেতু খাদিজা অনেক কান্নাকাটি করতেছিল, যার কারণে এখানে গার্জিয়ানরা সবাই মানে বাচ্চাদের পিছনে দাঁড়াচ্ছিল। কেউ মানে ধৈর্য দিতে পারে নাই, শিখাও দিতে পারে নাই। তো এখানে খাদিজা আবার লিখতে গিয়ে একটু ভুল লাগেছিল, ম্যাডাম আইসা ওরে আবার শিখা দিতেছে, যেহেতু আর অনেক ছোট এই কারণে। আর যেহেতু রুল নাম্বার দিব, যার কারণে মানে রুল পরীক্ষাটাই হইতেছে। আবার এখানে ম্যাডামরা মানে বলতেছে ওদের অভিজ্ঞতা বাড়লো কিভাবে ওরা পরীক্ষা দিব সামনের দিকে। তো আমি আবার সাইড দিয়ে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করতেছিলাম, যে এটাই মানে একটা স্মৃতি হয়ে থাকবো খাদিজার জীবনের, মানে ফার্স্ট পরীক্ষা দিচ্ছিল, অনুভূতিটা কেমন ছিল। তো আলহামদুলিল্লাহ এক এক করে পরীক্ষা দিয়ে বাচ্চারা সবাই ফর্ম মানে জমা দিয়ে দিতেছে। আর খাদিজা লেখা শেষ করে তারপর এখানে বসা ছিল। আর যেহেতু নাকি পরীক্ষা ছিল খুব অল্প টাইমে, মানে আমরা বাড়িতে চলেছিলাম, 1 ঘন্টা লাগছিল পরীক্ষা দিতে। আর যেহেতু বাড়িতে নাকি মেহমান চলে এসেছে আমাদের, তো 2 দিন আগেই, তো সেই উপলক্ষে মেহমানদেরকে দাওয়াত খাওয়ানো হইব। তো শুক্রবার যেতে দাওয়াত খাওয়ানো হইব। আর আজকে যেতে বুধবার, তো মাছ কিনে আনা হয়েছে। যেহেতু আমাদের বাজারটা এখানে প্রচুর দূরে, 2-3 ঘন্টা মানে সময় লাগে বাজারে যাওয়ার জন্য। আমরা যেতে গ্রামে থাকি, আসলে আমরা যদি কোনো মেহমানদেরকে দাওয়াত খাওয়াই, তো 2 দিন আগে থাকতে আমাদের মানে প্রস্তুতি নিতে হয়, কারণ মাছ মাংস আনার জন্য অনেক দূরে আমাদের বাজার করতে যাওয়া লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম তরতাজা তেলাপিয়া মাছ আনা হয়েছে। আর এখানে দেশি একটা রুই মাছও সাথে আনা হয়েছে। তো ভাবি আবার এগুলো এখন বসে কাটতেছিল। আসলে জানি না আপনারা যারা গ্রামে থাকেন আপনাদের বাজার কতটা দূরে। আমরা যেখানে থাকি, যে এলাকাতে, আমাদের এখান থেকে মানে টাউনের বাজারটা অনেক দূরে হয়ে যায়, যার কারণে 2 দিন 3 দিন আগে থাকতে সব ধরনের প্রস্তুতি নিতে হয়। কিন্তু যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ গ্রামে থাকি, সব জিনিসই তরতাজা একদম খাওয়া যায়, শাক সবজি মাছ মাংস সব কিছুই। কিন্তু মেহমান যদি খাওয়ার কোনো প্রিপারেশন নিতে হয়, তো মানে 2 দিন আগে থাকতে বাজার সদাই করে তারপরে আনতে হয়। যদিও একটু মানে কষ্ট হয়, তারপর আলহামদুলিল্লাহ শহরে থেকে আমরা অনেক ভালো আছি। অবশ্য আপনারা এটা আবার শুনে কেউ বাজে মন্তব্য করবেন না, শহরের মানুষও ভালো আছে, কিন্তু মানে গ্রামের যেমন আরও ভালো লাগে, মুক্ত হাওয়ার ভিতরে অন্যরকম একটু ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আবার মাছগুলো ভাবি ধুয়ে তারপরে কাটবো। আসলে এরকম ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভাবি এখন মাছ কাটতেছে। মাছটা ছিল একদম তরতাজা ছিল, তো দেখলেই বোঝা যেতেছে।
তো দেখতে পেলেন এখানে এক এক করে সব মাছগুলাই কাটা হয়ে গেছে। তো কেমন লাগলো আমি আবারও বলতেছি, আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার এখানে দেখতে পাচ্তেছেন আবার যেতে মেহমান আসছিল, তো 2 দিন আগে আসা হয়েছে, তো মিষ্টি নিয়েছিল, তো বক্সে করে আমি ওইভাবে রেখে দিছিলাম। তো আজকে ফ্রিজ থেকে নামায় খাদিজা আবার মিষ্টিগুলো খুলতেছে, তো এখন ও খাবে এই কারণে। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া। আপনারা ভিডিও দেখে আসলে কমেন্টও করেন না, লাইকও দেন না, এই মন মানসিকতা রেখেন না। আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, তো আপনাদের কাছে এটাই চাওয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।